মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ বড় ইজ্জত করেছে, বড় সম্মান করেছে। হুজুরকে আমার আল্লাহ ঈমানের ভাবে মূল করে দিয়েছে। হুজুর ছাড়া তোমার ঈমানের কোনো জায়গা নেই, হুজুর ছাড়া ঈমানের কোনো জায়গা নেই। হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল, সাহাবারা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আল্লাহ পেতে হয়, যদি জান্নাত পেতে হয়, আল্লাহর কুরবিয়াত হাসিল করতে হয়, আল্লাহর খুশনুদি যদি চায়, আল্লাহর মহব্বত যদি চায়, আল্লাহর ভালোবাসা যদি চায়, আল্লাহর দরবারে যদি ইজ্জতওয়ালা হতে চায়, রুতবাওয়ালা হতে চায়, সম্মানওয়ালা হতে চায়, তারা সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল, গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল, তারা ধরে ফেলেছিল। যেমন আল্লাহ হুজুরের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমাদের ঘরেও হুজুরের মাধ্যমেই যেতে হবে। হুজুরকে বাদ দিয়ে যদি ডাইরেক্ট যেতে যায় তাহলে হবে না, হুজুরকে নিয়ে যেতে হবে। এজন্য আমার আল্লাহ পাক সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল বলে এজন্য তারা মুস্তাফার জন্য আর প্রতিটা কথায় কথায় পদে পদে নিজের জানগুলোকে হুজুরের কদমে আল্লাহর হুকুমে তারা দান করে দিয়েছিল। সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল যে আল্লাহ পাওয়ার একটা সোজা রাস্তা একটাই আছে, হুজুর। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া জোরে বলেন যাবে না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি সত্যিকারের ঈমানওয়ালা হতে চাই, ঈমানের বুলন্দি যদি পেতে চাই, আমাদের একটাই কাজ, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের কাছে যেতে হবে, হুজুরের কাছে। আর ফতোয়া দেয় এই আহলে হাদিস, এই সব ওহাবি যারা আছে, ওহাবি খেয়াল, এরা ফতোয়া দেয় কি লাইট, বলে এত বড় লাইট, এত ফুল সাজানো, বলে সাহাবারা করেছিল। সাহাবারা তো নিজের বাপের গর্দান কেটে কানটা ধরে নিয়েছে, রাসূলের সামনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, বাপের গর্দান কেটে নিয়ে এসেছে। পারবি? এই কথা বলে না, শুনছেন আপনারা? হুজুরের মহব্বতে আমি মুলি সাহেবগুলোকে বলছি, যে সব মুলি সাহেবরা বলে যে সাহাবারা ফুল সাজছে, বলে ভাট বিয়াদব, তুই ফুল দেখাচ্ছিস। সাহাবারা তো নিজের বাপের গর্দান কেটে কান ধরে নিয়ে এসেছে। কে? আবু উবাইদাকে জিজ্ঞাসা করে দেখো, বদরের যুদ্ধে মুসলমানের ছেলেরা বদরে যখন যুদ্ধ হয়েছিল, আজব যুদ্ধ, বদরের যুদ্ধ। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত বদরের মতন যুদ্ধ আর কোনোদিন হয় না, হবে না। এই মুসলমানের ছেলেরা আজব যুদ্ধ হয়েছিল। এদিকে বাপ দাঁড়িয়ে আছে, তো ওদিকে ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, তো ওদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে মামা দাঁড়িয়ে আছে, ওদিকে ভাগনা দাঁড়িয়ে আছে, ওদিকে ভাতিজা দাঁড়িয়ে আছে, এদিকে চাচা দাঁড়িয়ে আছে। এইরকম যুদ্ধ হয়েছিল মক্কা শরীফের। আর কুফার কুরাইশরা যখন এসেছিল মাত্র 313 জন, ওদিকে 3000, এদিকে মাত্র 313 জন যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে। ওদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, ওদিকে বেটা দাঁড়িয়ে আছে, এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে বাপ হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওদিকে বেটা আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, ওদিকে বাপ দাঁড়িয়ে আছে জাররা, এদিকে আবু উবাইদা বিন জাররা দাঁড়িয়ে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মামা ভাগনাকে ছেড়ে দেয় না, ভাগনা মামাকে ছেড়ে দেয় না, ভাতিজা চাচাকে ছেড়ে দেয় না, চাচা ভাতিজাকে ছেড়ে দেয় না, বাপ বেটাকে ছেড়ে দেয় না, বেটা বাপকে ছেড়ে দেয় না। যুদ্ধ করতে করতে হাল এমন হয়ে গেল, আবু উবাইদা হুজুরের তলোয়ার চলে গেল, আর তলোয়ারের তলায় কে এসে গেল? আবু উবাইদা হুজুরের তলোয়ার চলে গেল, তলোয়ারের তলায় বাপের গর্দান কেটে চলো, বাপের বন্দা গর্দান চলে এলো। যখন বাপের গর্দান কেটে গেল, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাপের গর্দানটা কি করেছে? এই কানটা ধরেছে, কোন রিওয়ায়াতে আছে জিভটা ধরেছে, কেউ কোন বলেছে কানটা ধরে আছে। এই কানটা ধরে টেনে টেনে কাটা গর্দানটা নিয়ে হাবিবুল্লাহ সামনে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে কে এটা? বলে আবু উবাইদা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের মাথা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আমার বাপকে আমি কুরবান করে দিয়েছে। এই হচ্ছে সাহাবা, এরা সাহাবা। যে নিজের বাপের গর্দান কেটে দিতে পারে, সে ফুললে ঝগড়া করবে? আরে কথা বলে না, সে বেলুনলে ঝগড়া করবে? হুজুর করে না, হুজুর করে না। হুজুর মিলাদ, হুজুরের সাহাবারা মিলাদ মানায় না, হুজুর করে না। ফতোয়া মারাচ্ছ, ফতোয়া দিচ্ছ। হুজুর এই কনফারেন্স করেছে, হচ্ছে না হয় না বলেন? কনফারেন্স হুজুর করেছে না? যত দোষ ওই মিলাদ কিয়ামা রাসূলুল্লাহকে দেখতে পাও, রাসূলুল্লাহর ব্যাপারে যত দোষ দেখতে পাও,
কুরআন শরীফে যে আলিফ জাবার আ বে জাবার বা কোথা থেকে পেলে? সাহাবারা আলিফ জাবার বে জাবার করে দিয়ে গেছে। যে জাবার পে সাহাবারা দিয়েছে। সূরার নামগুলো কোথা পেলে? সাহাবারা সূরার নাম লিখে দিয়েছে। আয়াত নম্বরগুলো কোথা থেকে পেলে? সাহাবারা আয়াত নম্বর লিখে দিয়ে গেছে। হ্যাঁ, স্কুলে সিলেবাস করেছে কোথা থেকে পেলে? সাহাবারা স্কুলে সিলেবাস করেছে। হ্যাঁ মুসলমান, এরা সব বেদাত দেখতে পেচ্ছে। মোবাইল ভিডিও করছো, মোবাইল চালাচ্ছো, হ্যাঁ হ্যাঁ বক্তব্য দিচ্ছ মোবাইলে, ভিডিও করে করে লোককে প্রচার করছো, ইউটিউবে ভিডিও ছাড়ছো, ওগুলো বেদাত নয়, শুধু রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা বিদাত। হ্যাঁ, খুব সাবধান, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলে? সূরা মুনাফিকুন বলে একটা সূরা আল্লাহ নাযিল করেছে। ওই মুনাফিকুন সূরাতে দেখেন আমার আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেছে, মুনাফিক কারা? আমি আল্লাহ, আমার কাছে তো আসে, হুজুরের কাছে যেতে গেলে এদের কলজে ফেটে যায়, মানে হুজুর সংকোচ বোধ করে। আমি আমার ভাষায় বলছি, এদের কলিজা ফেটে যায়, সংকোচ বোধ করে, মানে আল্লাহর কাছে গেলে কোনো অসুবিধা নেই, হুজুরের কথা বললে এরা এই লোকটাকে নবী করলো। বুঝতে পেরেছো? এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? হুজুরের সামনে গুস্তাখি। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যাও, যতদিন বেঁচে আছো হুজুরের সঙ্গে তাআল্লুক তৈরি করো, হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, হুজুরের সঙ্গে রিশতা বানিয়ে নাও, হুজুরের সঙ্গে একটা রিলেশন তৈরি করে নাও। কেন না বলে দিয়ে যায়, কবরে যাবে, কবর থেকে কিয়ামতে ফুলসিরাত পার হবে, ফুলসিরাত থেকে কিয়ামতে যাবে, কিয়ামত থেকে মিজানে যাবে, মিজানের থেকে পানি পানি করে নাফসা নাফসি করে পানি পানি করে হাউজে কাউসারে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা আছে, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে কবরে রাসূলুল্লাহ আছে, ফুলসিরাত পার হতে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে, মিজানে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে, আমলনামা দেয়া হবে, ওখানে রাসূলুল্লাহ আছে, আর হাউজে কাউসারে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে, জান্নাতে গেতে যাবে, ওখানে রাসূলুল্লাহ আছে। তুমি জাহান্নামে পড়ে যাবে, আর তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্টে আছি। খবরটা পৌঁছে যাবে, হাবিবুল্লাহ ওখানেও থেকে জান্নাত থেকে বেরিয়ে আবার জাহান্নাম থেকে তোমাদের ঘরে আমাদের ঘরে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সব জায়গায়, মরার পরের প্রতিটা জায়গায় হুজুর পাক, মরার পরে প্রতিটা জায়গা কি বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার আগে হুজুরের সঙ্গে যদি তাআল্লুক না তৈরি করো, কবরে চিনতে পারবে, ফুলসিরাতে চিনতে পারবে, কিয়ামতে চিনতে পারবে না। হ্যাঁ, তখন চিনতে পারবে, কিন্তু করার কিছু আর থাকবে। আজ সওদা করে দিয়েছি, আজকে সওদা করেন, কালকে আজ মান, একটা শের আছে আমি ভুলে যাচ্ছি, আজ সওদা করেন, আজকে মেনে নেন, আজ সওদা করেন, আজকে মেনে নেন, কালকে চিনতে পারবে, তুমি আর মানতে পারবে না, আর সওদা করতে পারবে না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ দাদা পীরের দরবারের কুকুরের থেকে একটা খারাপ, আমি সবচেয়ে নিকৃষ্ট, এত ইজ্জত সম্মান দিয়ে আমার আল্লাহ পাক এখানে বসিয়ে দিয়েছে, তাই আমি বাপের কথা না বলে, মায়ের কথা না বলে, হাসি মজাক না করে, নন্টে ভন্টের গল্প না বলে, আমি তোমাদের ঘরে সবাইকে মদিনার বাজারে নিয়ে যাচ্ছি, মদিনার হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। চলো আমার রাসূলুল্লাহর কাছে চলো, চলো হাবিবুল্লাহর কাছে চলো, দিন দুনিয়ার বাদশার কাছে চলো, আমিনাল লালের কাছে চলো, তাহার কাছে চলো, ইয়াসিনের কাছে চলো, মুজাম্মেলের কাছে চলো, মুদাসসিরের কাছে চলো, রুহুল আমিনের কাছে চলো, এ নবীর উম্মত উম্মতিরা, আলামিনের কাছে চলো, হাবিবুল্লাহর কাছে চলো, ওখানেই আমার আল্লাহ পাওয়া যায়, ওখানেই জান্নাত পাওয়া যায়, ওখানে কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচা যায়, ওখানে জান্নাতে আমলনামা পাওয়া যায়, ওখানেই আমার রাসূলুল্লাহ, ওখান থেকেই আল্লাহর জান্নাতের হুর পাওয়া যায়, ওখানেই গেলেমান পাওয়া যায়। আল্লাহ পাক বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ হুজুরকে কাউসার আতা করে দিয়েছে, ওখান থেকেই কাউসার পাওয়া যায়। চলো চলো রাসূলুল্লাহর দরবারে চলো। ঈমান যদি হেফাজত করতে চাও, ঈমান যদি বরকরার রাখতে চাও, ঈমানের যদি সালামতি চাও, ঈমানকে যদি ধরতে চাও, ঈমানকে যদি হেফাজত করতে চাও, হাবিবুল্লাহর দরবার ছাড়া ঈমান অন্য কোনো জায়গায় হেফাজত হবে না। মক্কায় ঈমান হেফাজত হবে না, কাবায় ঈমান হেফাজত হবে না। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, যখন আখিরি জামানা হয়ে যাবে, ঈমান কমতে কমতে কুফরি বেড়ে যাবে, ঈমান সিমটাবে, কুফরি বেড়ে যাবে, ঈমান সিমটে 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 আহলে কিতাবরা ছড়িয়ে যাবে, আর কুফরি ছড়িয়ে যাবে, মুশরিক ছড়িয়ে যাবে,
আর শিরক করনে वाला বেড়ে যাবে। ঈমান সিমটে কমতে ঈমান একা হয়ে যাবে। ঈমান একা হয়ে গিয়ে মক্কা আর মদিনার বর্ডারে দাঁড়িয়ে যাবে। মক্কা আর মদিনার বর্ডারে দাঁড়িয়ে বলবে, ঈমান বলবে আল্লাহ কোন দিকে যাব? এদিকে বাইতুল্লাহ, এদিকে হাবিবুল্লাহ, এদিকে হাজরা আসওয়াদ, এদিকে হাবিবুল্লাহ, এদিকে আরাফাত আছে, মিনা আছে, মুজদালিফা আছে, এদিকে ফাকাত হাবিবুল্লাহ, এদিকে সব আপনার নিশানি আছে, এখানে মুস্তাফা আছে। আল্লাহ কোন দিকে যাব? আল্লাহ বলে যা মদিনায় চলে যা, হাবিবুল্লাহ দরবারে চলে যা, ঈমান হিফাজত হয়ে যাবে। ঈমান নিজে যখন পানা চাইবে আমার আল্লাহ হুজুরের দরবারে পাঠাবে। এখন তো তোমাদের দিলে ঈমান আছে, আল্লাহর কসম তোমরা যদি ঈমানের পানা চাও মুস্তাফার দরবার ছাড়া ঈমান কোথাও পানা পাওয়ার ঠিকানা পাবে না, পানা পাওয়া যাবে না। একবার জোরে বলো হুজুর। কে বলেন? হুজুর রাসূল পাক। হুজুর পাককে মহব্বত করতে হবে, রাজি আছেন? বলে রাজি আছেন? তাআল্লুক তৈরি করবেন বলেন। সাহাবা হুজুররা রাসূলের মহব্বতে জান দিয়ে দিয়েছে, দিতে পারবেন না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিককে মারা হলো কাবা শরীফে চাটানে, হুজুরকে মারা হলো। মক্কার কুফফার কুরাইশ মেরে হুজুরের মুখটা মেরেছে, নাকটাকে ঢুকিয়ে দিয়েছে, এত মার মেরে নাকটাকে ঝুলিয়ে দিয়েছে, হুজুর নাক ভেঙে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরকে তুলাতুলি করে ঘরে নিয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। যখনই হুঁশ এসেছে, হুঁশ আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলি আমার রাসূলুল্লাহ কোথায়? হুজুর পাক কোথায়? ওই রক্ত মাখা খুন মাখা শরীরে আল্লাহ মাফ, খুন মাখা শরীরে আল্লাহ মাফ করে। রক্ত বললাম তো, রক্তটা বলা আমাদের ঠিক নয়, খুন। কি বলে? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। আমরা এখন জল বলছি, আমরা এখন মাংস বলছি, আমরা এখন ধুতি পরছি, আমাদের মেয়েরাই সিঁদুর পরছে, আমরা এখন কি বলছে চান করতে যাই, আমরাই বলি নিমন্ত্রণ, আমরাই বলি দিন কি বলে পঞ্চনী। না না না, মুসলমান আমাদের পুরা চলাফেরা আলাদা। কেন? আমরা জাত্তার লোকের নয়, আমরা মুস্তাফার ওয়ারিস। যদি বলেন হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন, আমরা মুসলমান। একবার জোরে বলেন। এজন্য বলে আল্লাহ মাফ। খুন, হুজুর খুন মাখা শরীরে হুজুর ছুটেছেন, খুন মাখা শরীরে। আমার রাসূলের সঙ্গে দেখা, ইয়া রাসূলকে ছুটছেন। হুজুর পাক বললেন আবু বকর তুমি হাকিমের কাছে যাও, তুমি আমার কাছে এসেছো, তোমার কি কষ্ট হয় না? হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছিল, আপনার চেহারা দেখে ফেলেছে আমার সব কষ্ট কোথায় চলে গেছে, সব কষ্ট। হুজুর এটা কোনো মিলল? কোরআনের সঙ্গে মিলান না। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি করেছে বলেন? হাত কেটে ফেলেছিল। যখন হাত কেটে ফেলেছিল, হাত যখন কেটে গেল জিজ্ঞাসা করা হলো তোরা হাত কেটে ফেলে? বলে আমরা বুঝতেই পারিনি কখন হাত কেটে গেছে। হ্যাঁ, যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলে বুঝতে না পারে, আল্লাহর কসম হুজুরকে তোমার আল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে তো সবচেয়ে আযীম বানিয়েছে। হ্যাঁ, হুজুরকে তো আল্লাহ সবচেয়ে বড় করেছে। হুজুরের সৌন্দর্যের মতন কারো সৌন্দর্য নয়। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হ্যাঁ আবু বকর সিদ্দিকের সব রোগ ভালো হয়ে গিয়েছে, সমস্ত জ্বালা যন্ত্রণা কমে গিয়েছিল। এইজন্য উলামায়ে হাজরাতরা বলছেন যে দোয়া চাও আল্লাহর কাছে, বলো বেশি বেশি করে আল্লাহ মওতের সময় যেন রাসূলুল্লাহ হাজির হয়ে যায়, আমরা যেন হুজুরের মুখ দেখতে দেখতে মরতে পারি। কেন? হুজুরের মুখ দেখে দেখে মরলে যেমন ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে গেছে কোন কষ্ট হয় না, হুজুরের মুখ দেখে দেখে মরলে মওতেরও কোনো কষ্ট বুঝতে পারা যাবে না। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা হচ্ছে তারার নাই। কেন হুজুর মিসলে তারা বলে দিলেন? হুজুর কেন মিসলে তারা বলে দিলেন? সাহাবা দেখুন আল্লাহ হুজুর কেন সিতারা বলে দিলেন? হুজুর বললেন এজন্যে কেন আগে কম্পাস ছিল না, আগে দিক নির্ণয় ছিল না, আগে ম্যাপ ছিল না। কি করে মানুষ যাবে? ম্যাপের তো দরকার হয়, কোন দিকে যাব, কিভাবে যাব, ম্যাপ কি করে বুঝতে পারবে? তারা কি করত? তারা দেখতো অমুক তারা ফলো করতো, মক্কায় চলে যেত, অমুক তারা ফলো করতো, জুল হুলাইফায় চলে যেত, অমুক তারা ফলো করতো, মুলকে শামে চলে যেত, অমুক তারা ফলো করতো, আইয়ামিনে চলে যেত। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম তারা হুজুর বলেছে আমার সব সাহাবা মিসলে তারার নাই, যে যাকেই ফলো করবে আল্লাহ হিদায়াত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। তাহলে আমরা যদি সবাই মিলে সাহাবাদের করে ফলো করি, সবাই মিলে সাহাবাদের করে যদি ফলো করে, খবর নিয়ে দেখে যাও সাহাবারা কি করেছে? নিজের নামাজটা হুজুরের লেগে ছেড়ে দিয়েছে, আল্লাহর কাবার তওয়াফ হুজুরের লেগে ছেড়ে দিয়েছে, নিজের
জানটা হুজুরের লেগে দিয়ে দিয়েছে। খবর নাও, কুরআন বলছে জান বাঁচানো হচ্ছে ফরজ, জান বাঁচানো ফরজ। যদি তোমাকে জানের ভয় হয় আর শরীর গোশত খাওয়া হয়, যদি তুমি জানের ভয়ে শরীর গোশত খেয়ে নাও, আল্লাহ বড় দয়াময়, মাপ চাইবে, মাপ করে দেবে, ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত জানের ভয়ে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে জান বাঁচানো ফরজ, নামাজ পড়া ফরজ। তাহলে যদি জান বাঁচানোর নামাজ পড়া ফরজ হয়ে যায়, যদি টক্কর হয়ে যায়, কোনটা আগে করবে, কোনটা আগে করবে? আগে জান বাঁচাতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আবু বকর সিদ্দিক গুহার ভিতরে, হযরত আবু বকর সিদ্দিক গুহার ভিতরে সাপকে মেরে নিয়েছে, চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। গোটা শরীরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এক ফুটটা নড়ে না। আর অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়ে আর দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির উপরে, হুজুরের কপালের উপরে পড়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গেছে, মুখটা চেয়ে দেখে, বলে কি হলো আবু বকর, এরকম হলো কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ, সাপকে মেরেছে। হাবিবুল্লাহ বলে কেন তুলো না? বলে আবু কুয়াফার বেটা আবু বকরের এত সাহস আছে যে মুস্তাফা ঘুমাবে আর ঘুম থেকে তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ, সাপকে মেরেছে। না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিতে রাজি আছি, আপনার ঘুমের ক্ষতি করতে না। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, হে মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের নামাজ খবর নিয়ে দেখে যাও। যে আলী হুজুর নামাজে এমন ধ্যান দিত, যে আলী হুজুর নামাজে এমন ধ্যান দিয়ে দিত, যখন হযরতে আলী হুজুরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তীর গিতে গেল, হযরতে আলী হুজুরের সাহাবারা বলে, সাহাবা হুজুরা বলে আলী হুজুর তীর বের করব, কাউকে তীর বের করতে দেয় না, কাউকে তীর বের করতে দেয় না। সাহাবারা যুক্তি করলো, চুপ করে থাকো, যখন নামাজ পড়ে বের করে নেব। হযরত আলী হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন, নামাজ কোন জায়গায় মাপ নেই, যুদ্ধের ময়দানে নামাজ মাপ নেই, তোমার বাপ মরে গেছে নামাজ মাপ নেই, কোন জায়গায় নামাজ মাপ নেই। খবরদার, আগে নামাজের গুরুত্ব মানে, তুমি যদি মরেও যাও, মরার আগে তোমার যদি জ্ঞান থাকে, হুঁশ থাকে, নামাজ পড়ে মরতে হবে। এমনি এমনি নামাজ কাজা করলে ফাসেক হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, নামাজের গুরুত্ব এত, তুই প্লেনে আছো, প্লেনে নামাজ পড়ো, তুমি শুয়ে বসতে পারো না, শুয়ে শুয়ে নামাজ পড়ো, উঁচু করতে পারো না, তায়াম্মুম করে নামাজ পড়ো, নিজে নিজে তায়াম্মুম করতে পারো না, অন্যজন তায়াম্মুম করিয়ে দেবে, তুমি নামাজ পড়ো, নিজে নিজে নামাজ পড়তে পারো না, অন্যজন তোমাকে নামাজ পড়িয়ে দেবে, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ কোনো মতেই মাপ নেই। হযরত আলী হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন, যখন নামাজ পড়তে দাঁড়ালেন, সাহাবারা আস্তে করে তীরটা খুলে নিলেন, যখন তীরটা খুলে নিলেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুর নামাজটা সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে দেখে সাহাবারা আছে। হযরত আলী হুজুর বলে, এ আমার সাহাবা, রাসূলের সাহাবা, শোনো আমার ভাইয়েরা, আমি তীর বের করতে দেব না, তীর বের করতে দেব না। সাহাবারা আর তাকবীর দিয়ে বলে, এ আলী ভাই আলী, তোমার তীর আমরা বের করে নিয়েছি। এই আলী হুজুর মসজিদে নববী শরীফে বসে আছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে হযরত আলী হুজুর আর কি করলেন, চুপচাপ বসে আছেন। হযরত আলী হুজুর দেখলেন সূর্য ডুবে ডুবে চলে যাচ্ছে, সূর্য গুরুব হয়ে যাচ্ছে, সূর্য গুরুব হয়ে আস্তে আস্তে ডুবছে। হযরত আলী হুজুর চুপ করে বসে আছে, লড়ে না, চলে না, কোনো গলার আওয়াজ দেয় না, হাকাত দেয় না। ওই সময়তে সূর্য ডুবে গেল, হুজুরের ঘুমটা ভেঙে গেল। হুজুর বলে, কি হয়েছে আলী, তোমার মনটা খারাপ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে। হুজুর বলে, এ আলী, কেন তুলো নাই তুমি আমাকে, কেন তুলো নাই তুমি আমাকে? হযরত আলী হুজুর বলে, আলী ইবনে আবু তালেব, আবু তালেবের বেটা, আলীর এত বড় সাহস আছে, হাবিবুল্লাহ ঘুমাবে আর আলী হুজুর ঘুম থেকে তুলে নামাজের কথা বলবে। দেখো, নামাজ কোন জায়গায় মাপ নেই, নামাজ কোন জায়গায় মাপ নেই। কেউ জ্বরে যদি কাঁপে, কেউ যদি জ্বরে 104 ডিগ্রি জ্বর আর কাঁপতে আরম্ভ করেছে ফজরের সময়, আর তার চাচন হয়ে গেছে, আর কি করতে হবে? তুলতে হবে, ওঠো ওঠো, নামাজ পড়বে, চলো। জ্বর, না না, জ্বর বল কোনো কথা নয়, ওঠো, নামাজ পড়তে হবে। সেই নামাজ সাহাবা হুজুর চুপ করে বসে বসে আর নামাজটা কাজা করে ফেললেন, নামাজ কাজা করে ফেললেন। খবর নিয়ে দেখে যাও, যখন রাসূলুল্লাহ বলে, নামাজ কেন কাজা করেছো? বলে, আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আলীর এত বড় ক্ষমতা আছে যে জিন দুনিয়ার বাদশা ঘুমাবে আর ঘুম থেকে তুলে আলী নামাজ পড়বে। এত ক্ষমতা আছে যে ঘুম থেকে তুলে নামাজ পড়বে না? ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর মুচকে হাসলেন। হুজুর বললেন, না, এরপরে তুলে দেবে। বললেন, এরপরে যখন ঘুমাবো তুমি তুলে দেবে আমাকে, বলেছে না? বলেন। হুজুর কি বললেন? হুজুর বললেন, আলী নামাজ পড়বে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর যদি বলতে নামাজ পড়ো, নামাজ হতো না? হতো না?
সূর্য ডুবে গেছে, হুজুর বলতে নামাজ পড়ো, নামাজ হতো না তুমি, কিন্তু হুজুর কি করলেন, দাঁড়ালেন। হুজুর দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা পশ্চিম আকাশে ছুঁড়ে দিলেন। হুজুর পশ্চিম আকাশে ছুঁড়ে দিলেন, দিয়ে ইশারা করলেন। আচ্ছা আপনারা জানেন কি জানেননি, সূর্য যখন ডুবে কিন্তু আল্লাহর জন্য সেজদাই পড়ে যায়। সূর্য ডুবে কোথায় যায় বলেন, আল্লাহ সব আল্লাহ পাকের ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের কি করে বলেন, তাসবিহ পাঠ করে, সব আল্লাহ পাকের জিকির করে, তাসবিহ পাঠ করে। তো হযরতে আলী হুজুর নামাজ কাজা করলেন, হুজুর আগুন ফেলে দিলেন, সূর্য তখন সেজদা করছিল। সূর্য তখন কি করছিল বলেন, দেখেন সেজদা করছে সূর্য, আল্লাহকে সেজদা করছে, আর হুজুর ইশারা করেছে। আল্লাহ বলে সূর্য সেজদা পরে হবে, আগে মুস্তাফার ডাকে সাড়া দে, আগে হুজুরের ডাকে সাড়া দে। ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে আসে। জোরে বলো, আর যে যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সাহাবা নামাজ ত্যাগ করেছে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আরেকটা উদাহরণ দিয়ে যায়। হযরত উসমান গনি হুদাইবিয়া সন্ধির সময়, হুদাইবিয়া চুক্তির সময় হাবিবুল্লাহ বললেন, যখন মক্কা থেকে মদিনায় হুজুর হিজরত করে চলে গেলেন, বেশ কিছুদিন যাবার পরেতে হাবিবুল্লাহ ইরাদা করলেন যে এবার মক্কা শরীফে যাব, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব। যাও, একটা সন্ধি হয়েছিল, মক্কা মদিনার মানুষের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির নাম হচ্ছে হুদাইবিয়া চুক্তি। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উসমান গনিকে আমার আল্লাহ পাক, আমার হাবিব কি করলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে নায়েব করে হুজুর পাঠালেন। হুজুরকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও চলে যাও, খবর দাও মক্কার কুফার কুরাইশদের করে খবর দাও। হুজুর যখন গেলেন, হুজুর যে কোথায় গেলেন, হুজুর যে কাবা শরীফে গেলেন। শুনেন, আল্লাহ পাক সাহাবাদের ইজ্জত কত দিয়েছে, সাহাবাদের এত ইজ্জত কি করে হলো, সাহাবারা মুস্তাফাকে কেমন মানতো, কেমন ভালোবাসতো, কেমন পিয়ার করতো। শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন, উসমান গনি কাবা শরীফের চাঁদানে গেলেন। কাবা শরীফের চাঁদানে যাওয়ার পরেতে হযরতে উসমান গনি হুজুরকে বলা হলো, না এই বছরে রাসূলুল্লাহকে কাবা তওয়াফ করতে দেওয়া হবে না, এবার কাবা শরীফে ঢুকতে দেওয়া হবে না, এবার কাবা শরীফে ঢুকতে দেওয়া হবে না। ওই সময় তো উসমান গনি হুজুর চলে আসতে আরম্ভ করলেন। হুজুরের চাচতো ভাই উসমান গনি হুজুরের চাচতো ভাই বলে, এ উসমান, তুমি যখন এসেছো তুমি তওয়াফ করে যাও, কতদিন পরে কাবা এলে, কতদিন পরে আল্লাহর ঘর কাবা দেখলে, আসো তুমি এবার তওয়াফ করে যাও। ওই সময় তো উসমান গনি বলে, এ আমার ভাই শোনো শোনো, এ চাচতো ভাই শোনো, উসমান গনি কোনদিন কাবা তওয়াফ করবে না, কোনদিন কাবা তওয়াফ করবে না। যে কাবায় রাসূলুল্লাহ তওয়াফ করার ইজাজত পায় না, সেই কাবা উসমান তওয়াফ করবে না। হাদিসে এখনো সোনালী অক্ষরে লেখা আছে, উসমান গনি হুজুর কাবা তওয়াফ করে এমনি চলে এসেছিল। জোরে বলো, শুনছেন আপনারা, বুঝতে পারছেন আপনারা? তাহলে কি বুঝলেন, সাহাবা নামাজ ছেড়েছে, জান দিয়ে দিয়েছে, আবার বাপের গর্দান কেটে নিয়ে এসেছে, আবার কাবার চাতানে দিয়ে কাবার দিকে পেছন করে চলে এসেছে কাবা তওয়াফ করতে। এই হচ্ছে সাহাবা, যে মুস্তাফার লেগে সব সময় জান দিতে রাজি আছে। আর আল্লাহ পরিচয় দিতে গিয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশুদ্দাহু আলাল কুফার। সাহাবা কারা? হুজুর বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে যারা থাকে, আপনার সাথে সাথে যারা থাকে তারা কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত, এই বাতিলের বিরুদ্ধে খুব, যারা হুজুরের সামনে গুস্তাখি করে তারা কি কাফের, কি বলে কাফের, মুনাফিক, কাফের। সাহাবারা এই কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত। আর আল্লাহ বলছেন তারা যখন নিজেরা মেলে খুব লড়ন, তারা ভাই ভাই, সাহাবারা ভাই ভাই খুব লড়ন, একে অপরের জন্য খুব লড়ন। আর আল্লাহ বলছেন যে তোমরা যদি তাদের করে দেখো, তারা সেজদা দিয়ে দিয়ে তাদের কপালে দাগ হয়ে গেছে। তারা কি বলেন, তাদের কপালে দাগ হয়ে গেছে। আর তাদের করে যদি তোমরা দেখো, হ্যাঁ বুঝতে পারো তাদের কপালে দাগ হয়ে গেছে। আর তারা কারা? যারা আমাকে রাজি করে ফেলেছে আর যাদের উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলো, সাহাবারা আল্লাহকে রাজি করেছে আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছে, আল্লাহও রাজি করে দিয়েছে। একবার জোরে বলো। তাহলে সাহাবা, এই সাহাবাদের ইজ্জত এত কেন, সাহাবাদের সম্মান এত কেন? সাহাবাদের মতন ঈমানওয়ালা আর কেউ আছে? জোরে বলো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঈমানি নূর ছুটাবেন। কিয়ামতের ময়দানে যার যেমন ঈমান, তার নূর ততদূর ছড়িয়ে থাকবে। শুনছেন আপনারা?
হ্যাঁ, সাহাবাদের ঈমান সবচেয়ে বড়, একবার জোরে বলুন। সাহাবাদের ঈমানের নূর সবচেয়ে বড়, একবার জোরে বলুন। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কাহার হবেন প্রথমে। হ্যাঁ, সব 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 গুমরা গুলো উঠেছে, সব কাফের গুলো জড়া হয়েছে। কেউ নিজেকে খুদা বলতো, ফেরাউন উঠেছে, নমরুদ উঠেছে, সাদ্দাত উঠেছে, হ্যাঁ কত সব ফেরাও উঠেছে, হ্যাঁ ফারাওরা উঠেছে। খবর নিয়ে দেখে যাও আমার আল্লাহ কাহার হবেন। আমার আল্লাহ এমন মানে জালাল হবেন, এত রাগ আল্লাহ পাকের হবে, নবীরাও ভয়ে জড়া হয়ে যাবে। তখন আমার আল্লাহ পাককে রহমান করার জন্য, রহমানি মিজাজে নিয়ে আসার জন্য আমার রাসূলুল্লাহ টুক করে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলটা খুলে দেবে। আল্লাহর কসম, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের আমল দেখে আমার আল্লাহ রহমান হয়ে যাবে, আমার আল্লাহ রহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ দয়াময় হয়ে যাবে। জোরে বলুন সুবহান। হ্যাঁ, আমার আল্লাহ যেমন দয়াময়, আমার আল্লাহ পাক তেমন কঠিন। কিন্তু আমার আল্লাহর আযাবের পারাপার নেই, রহমতের সীমা নেই, একবার জোরে বলুন। আল্লাহর কাছে রহমতও আছে, আল্লাহর কাছে গজবও আছে। যখন আমার আল্লাহ গজব দেবেন, আবু বকর সিদ্দিক হুজুরের আমল খুলে দেওয়া হবে। আবু বকর সিদ্দিকের আমল দেখে আমার আল্লাহ রহমত দেবে, একবার জোরে বলুন। আমার আল্লাহ রহমত দেবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তাহলে কে সাহাবা হুজুর? তাহলে সাহাবা হুজুরদের ধারে কাছে কেউ যেতে পারবে? আচ্ছা, যারা একটু দূরে আছেন, একটু যদি আগে আসতে পারেন, আমাকে সব বলছে, যদি একটু আসতে পারেন। জিকরে মুস্তাফা হচ্ছে, কি হচ্ছে বলেন? জোরে বলেন, কি হচ্ছে বলেন? জিকরে মুস্তাফা হচ্ছে। আল্লাহর কসম, আমি আল্লাহর সুন্নাত পালন করছি। কার সুন্নাত বলেন? আল্লাহর সুন্নাত পালন করছি। আর আল্লাহর কসম, আপনারা সবাই ফেরেশতাদের সুন্নাত পালন করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম বুখারী হুজুর বর্ণনা করেছে, ইউসাল্লুনা আলান নবী, কেমন করে আমার আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে। আমার আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে আমার আল্লাহ ফেরেশতাদের করে ডেকে বসিয়ে জিকরে মুস্তাফা করে। ওই জিকরে মুস্তাফা করাটাই ওয়ারাফান আলাকা জিকরাক হয়ে যায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়। আল্লাহর ফেরেশতাদের একসঙ্গে মুস্তাফার উপরে দরুদ ও সালাম হয়ে যায়, একবার জোরে বলুন। আজ যারা হবে সুবহানাল্লাহ, জোরে পড়েন আল্লাহুম্মা